আমি দেবব্রত চলে এসেছি। কালকে মার্কেট ক্যাপ বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপ কীভাবে নির্ধারণ করব বা কী করে বুঝবো যে এটা কোন ক্যাপের। মানে আমরা যে বলি যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সেই ক্যাপটা কীভাবে নির্ধারণ করব সেটা নিয়ে বলবো। দেখতে পাচ্ছেন আশা করি বোর্ডটা। তো প্রথমে লার্জ ক্যাপ কোম্পানি কোনগুলো না, দেশের মানে ক্যাপিটালাইজেশন অর্থাৎ দাম বা মূল্যের অনুযায়ী টপ লার্জেস্ট 100 কোম্পানিজ, সবচেয়ে বড় যে 100টা কোম্পানি আছে ভারতে যারা লিস্টেড, বিএসসি এনএসসিতে লিস্টেড, সেই টপ লার্জেস্ট 100টা কোম্পানিকে ধরা হয় লার্জ ক্যাপ কোম্পানি। যাদের মার্কেট, এটা হচ্ছে সেবির অ্যাকর্ডিং টু সেবি, তো যাদের মার্কেট ক্যাপ মোটামুটি 20,000 কোটি টাকার থেকে বেশি, তারাই সাধারণত লার্জ ক্যাপ হিসেবে গণ্য হবে বা গণ্য হয়। 2 নম্বর আসছি মিড ক্যাপ কোম্পানিজ। মিড ক্যাপ কোম্পানিজ কোনগুলো না, যে কোম্পানিগুলো ওই যে সবচেয়ে বেশি ভ্যালুয়েশনের 101 নাম্বার র্যাঙ্ক থেকে 250 নাম্বার পর্যন্ত, মানে ওই লার্জ ক্যাপ বাদ দিয়ে, লার্জ ক্যাপ হচ্ছে প্রথম 100টা, তারপরের ওই 101 থেকে 250 পর্যন্ত টপ লার্জেস্ট যে কোম্পানিগুলো হচ্ছে র্যাঙ্কিংয়ে, যারা 100 মানে ভ্যালুয়েশনের র্যাঙ্কিংয়ে যারা 101 থেকে 250-র মধ্যে আসছে, তারা হচ্ছে মিড ক্যাপ কোম্পানিজ। যাদের মার্কেট ক্যাপ হবে 5,000 কোটি থেকে 20,000 কোটি টাকার মধ্যে, 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার মধ্যে। 3 নম্বরে আসবো স্মল ক্যাপ কোম্পানিজ। স্মল ক্যাপ কোম্পানিজ কোনগুলো? স্মল ক্যাপ কোম্পানিজগুলো হচ্ছে ওই যাদের র্যাঙ্ক হচ্ছে মানে উপরের দিক থেকে, উপরের ভ্যালুয়েশনের দিক থেকে যারা 251 নাম্বার থেকে 500 নাম্বারের মধ্যে রয়েছে, মানে যেগুলো টপ লার্জেস্ট 251 থেকে 500-র মধ্যে যে কোম্পানিগুলি রয়েছে ভ্যালুয়েশনে, তারা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানিজ। যাদের মার্কেট ক্যাপ মোটামুটি 2,000 কোটি থেকে 5,000 কোটি পর্যন্ত হবে, এগুলো স্মল ক্যাপ। সাধারণত মানে বিলো 5,000 কোটি টাকার কোম্পানিগুলোকে আমরা স্মল ক্যাপ ধরি, কিন্তু আমি এখানে একদম মাইক্রো ক্যাপ এবং ন্যানো ক্যাপ পর্যন্ত ভাগ করে দিয়েছি। সেটা মোটামুটি আপনাদের আরও এটা ক্লিয়ার হতে সুবিধা হবে, নাহলে হঠাৎ করে যখন শুনবেন যে মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপ, তখন তো মনে হবে যে কী জিনিসটা সেটা। তো নর্মালি সাধারণত লার্জ, মিড, স্মল এইটাই আমরা জেনে থাকি, কিন্তু আজকে আপনাদের মাইক্রো ক্যাপটা কোনটা বলবো। মাইক্রো ক্যাপ কোম্পানি হচ্ছে সেই কোম্পানিগুলোর যেগুলোর মানে উপরে, মানে ভ্যালুয়েশনের উপরের দিক থেকে র্যাঙ্ক আসছে 501 থেকে 750 পর্যন্ত, তারা হচ্ছে মাইক্রো ক্যাপ কোম্পানিজ। তাদের মোটামুটি মার্কেট ক্যাপিটালাইজেশন হয় 500 কোটি থেকে 2,000 কোটির মধ্যে। তার থেকেও যারা ছোট, তারা হচ্ছে ন্যানো ক্যাপ কোম্পানি, মানে 751 নাম্বার মানে উপরের দিক থেকে, মানে লার্জের দিক থেকে 751 নাম্বার ভ্যালুয়েশনের থেকে নিচের যে কোম্পানিগুলো আছে, সেগুলো সবগুলোই হচ্ছে ন্যানো ক্যাপ কোম্পানির মধ্যে পড়ছে, যাদের মার্কেট ক্যাপ হবে 500 কোটি টাকার থেকে নিচে। ঠিক আছে, এই মোটামুটি মার্কেট ক্যাপিটালাইজেশন। তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ জানে বা কাজে লাগে বা আলোচনা হয় লার্জ, মিড এবং স্মল ক্যাপ কোম্পানিগুলি নিয়ে। হ্যাঁ, মাইক্রো ন্যানো তে কম আলোচনা হয়, এবং মাইক্রো ন্যানো কোম্পানিগুলি, মাইক্রো ন্যানো ক্যাপ কোম্পানিরা খুবই রিস্কি হয়। ঠিক আছে, তো নর্মাল মিউচুয়াল ফান্ডরা সাধারণত লার্জ, মিড, স্মলেতেই ইনভেস্ট করে থাকে। এই হচ্ছে মোটামুটি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কোম্পানির ভাগ। ভিডিওটি এডুকেশনাল এবং নলেজ পারপাসের জন্য বানানো। কোনো ইকুইটি, সেটা শেয়ার বা মিউচুয়াল ফান্ড, কোনো কিছু কেনা বা বিক্রির জন্য কোনো রকম রেকমেন্ডেশন নেই। বাজার বিনিয়োগগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ বা ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করুন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।